হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেকে স্টাডি স্কুল 24/7। সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ইংরেজিতে কথা বলতে হলে এই যে ওয়ার্ডগুলো দেখছো, এই ওয়ার্ডগুলো নিয়ে আজকের ক্লাসে কীভাবে কোশ্চেন করতে হয়, আমরা কীভাবে কোশ্চেন করতে পারি, কখন কোন সিচুয়েশন আমরা কোশ্চেন করতে পারি, তা নিয়ে আজকের ক্লাস। আজকে এই ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কীভাবে আমরা কোশ্চেন করতে হয়। আর কোশ্চেন না করলে একটা জিনিস মনে রাখো, কোশ্চেন না করলে কোনো জিনিসই শিখতে পারবে না, এবং কোশ্চেন যত বেশি কোশ্চেন করবে তত বেশি মাথার মধ্যে আসবে। তো ইংরেজিতে কোশ্চেন করতে তো বাংলাতে কোশ্চেন করতে একদম ইজি মনে হয় সবাইকে, কিন্তু ইংরেজিতে যে সময় আমরা কোশ্চেন করতে যাই তখন মনে হয় এটার সাথে এটা হয়নি, এটার সাথে এটা হয়নি, অনেকগুলো সিচুয়েশন আসে যে তার জন্য আমরা ইংরেজিটাকে ভয় পাই। তো সো গাইজ, চলো আজকে এই ভয়টাকে আমরা কীভাবে প্রশ্ন করব তা একবার জেনে নিই। চলো শুরু করা যায়। শুরু করার আগে অবশ্যই একবার ফিডব্যাক হিসেবে লাইক বা কমেন্ট করে জানাও। চলো শুরু করা যায়। হোয়াট মানে কি? WHAT হোয়াট মানে কি? হোয়াট মানে আস্ক ফর ইনফরমেশন, মানে কি কোনো তথ্য সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য বা কোনো তথ্য সম্পর্কে জানার জন্য আমরা হোয়াট ইউজ করি। সহজ ভাষায় আমরা বলতে পারি আস্ক ফর ইনফরমেশন বলতে কি আমরা কোনো কিছু ইনফর্ম জিজ্ঞাসার জন্য আমরা WH ওয়ার্ডের মধ্যে হোয়াটটা ইউজ করে থাকি। যেমন হোয়াট ইজ ইউর নেম। হোয়াট ইজ ইউর নেম মানে কি তোমার নাম কি। হোয়াট ইজ ইউর নেম কখন করি, মানে কি যখন তোমাকে কেউ কোশ্চেন করে হোয়াট ইজ ইউর নেম, তুমিও কোশ্চেন করতে পারো বা তোমাকে কেউ জিজ্ঞাসা করতে পারে যে হোয়াট ইজ ইউর নেম। হোয়াট ইজ ইউর নেম মানে কি তোমার নাম কি। এটা কোনো একটা ইনফরমেশন তোমার থেকে নিতে চাইতেছে যে হোয়াট ইজ ইউর নেম। হোয়াট ইজ ইউর নেম মানে কি তোমার নাম কি। নেক্সট, তোমার পেশা কি। তোমার পেশা কি বা তুমি কি কাজ করো। হোয়াট ইজ ইউর প্রফেশন। হোয়াট ইজ ইউর প্রফেশন মানে কি আপনি কি কাজ করেন বা আপনার পেশা কি। হোয়াট ইজ ইউর প্রফেশন। ক্লিয়ার? নেক্সট, টেবিলে কি আছে। হোয়াট ইজ অন দ্য টেবিল। হোয়াট ইজ অন দ্য টেবিল মানে কি টেবিলে কি আছে। হোয়াট ইজ অন দ্য টেবিল। বা এটা কি মানে হোয়াট ইজ দিস। হোয়াট ইজ দিস মানে কি এটা কি। হোয়াট ইজ দিস। হোয়াট ইজ দিস মানে এটা কি। হোয়াট আর ইউ ডুইং মানে কি আপনি কি করছেন বা তুমি কি করছো। হোয়াট আর ইউ ডুইং। আপনার ব্যাগের ভিতর কি আছে। হোয়াট ইজ ইনসাইড ইউর ব্যাগ। হোয়াট ইজ ইনসাইড ইউর ব্যাগ মানে কি আপনার ব্যাগের ভেতর কি আছে। হোয়াট ইজ ইনসাইড ইউর ব্যাগ। ইনসাইড মানে কি ভেতরে। ইনসাইড ভেতরে। হ্যালো এভরিওয়ান, ভিডিওটা শুরু করার আগে যদি ফিডব্যাক হিসেবে লাইক বা কমেন্ট করে না থাকো অবশ্যই এটা লাইক বা কমেন্ট করে জানাও। আর পারলে এই ভিডিওটার শেষে অবশ্যই তোমাদের ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং তোমার প্রিয় ফ্রেন্ডের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিও, যাতে করে আমাদের লার্নিং কমিউনিটিটা অনেক বড় হবে। আর এই চ্যানেলে নতুন চ্যানেল জেকে স্টাডি স্কুল 24/7 সাবস্ক্রাইব লাগে বেল আইকনটি অন করে রাখো, যাতে করে নতুন আপডেট সবার আগে পেতে তোমাদের হেল্প হবে। নেক্সট কি আছে, ওয়েন মানে কি কখন। WHEN ওয়েন মানে কখন। কি জন্য ইউজ করি, আস্ক ফর টাইম, যেমন সময় সম্পর্কে জানতে আমরা ইউজ করতে পারি, বা সময় টাইম টু টাইম জানতে আমরা ওয়েন্ট ইউজ করে থাকি, বা টাইমিং সম্বন্ধে জানতেও আমরা ওয়েন্ট ইউজ করে থাকি। যেমন হোয়েন্ট উইল উই গো। হোয়েন্ট উইল উই গো মানে কি আমরা কখন যাব। হোয়েন্ট উইল উই গো মানে কি আমরা কখন যাব, বা আমরা এভাবেও বলি যে আমরা কখন যাব বা কখন বেরোবো, এইভাবে অনেক সময় বলে থাকি। কোনো অনুষ্ঠান যেতে গেলে আমরা কখন বেরোবো বা কখন যাব। হোয়েন্ট উইল উই গো, ইংলিশে তো হোয়েন্ট উইল উই গো। নেক্সট, তিনি এলে তবেই যেতে পারি। তিনি এলে তবেই যেতে পারি কি হবে, আই ক্যান গো ওনলি আফটার ওয়েন হি কাম। আই ক্যান গো ওনলি আফটার ওয়েন হি কাম। তোমার জন্মদিন কবে। হোয়েন ইজ ইউর বার্থডে। হোয়েন ইজ ইউর বার্থডে মানে কি তোমার জন্মদিন কবে। কখন কলকাতা থেকে বাড়িতে এসেছেন। হোয়েন ডিড ইউ অ্যারাইভ হোম ফ্রম কলকাতা। হোয়েন ডিড ইউ অ্যারাইভ হোম ফর কলকাতা মানে কি আপনি কখন কলকাতা থেকে বাড়িতে এসেছেন। হোয়েন ডিড ইউ অ্যারাইভ হোম ফ্রম কলকাতা। নেক্সট, পরের বাস কখন আসবে। পরের বাস কখন আসবে, এই সেন্টেন্সটা কিন্তু আমরা সাথে বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। যারা বাসে ট্রাভেলিং করে বা বাসে কোথাও যাওয়া আসা করে তাদের ক্ষেত্রে গেলাম তো প্রায়ই হয়ে থাকে যে বাস চলে যায়, তখন কাউকে জিজ্ঞাসা করি পরের বাস কখন আসবে। এর মানে কি পরের বাস কখন আসে, এর ইংলিশটা কি, ওয়েন ডাজ দ্য রেস্ট বাস অ্যারাইভ। ওয়েন ডাজ দ্য রেস্ট বাস অ্যারাইভ পারে কি পরের বাস কখন আসবে। হোয়েন ডাজ দ্য রেস্ট বাস অ্যারাইভ। আপনি কখন পরীক্ষা দিয়েছেন, এর মানে কি হোয়েন ডিড ইউ টেক দ্য টেস্ট। হোয়েন ডিড ইউ টেক দ্য টেস্ট। টেস্ট মানে কি পরীক্ষা, টেস্ট মানে পরীক্ষা। আপনি কখন পরীক্ষা দিয়েছেন, হোয়েন ডিড ইউ টেক টেস্ট। নেক্সট, শেষ কবে আপনি সাঁতার কাটতে গিয়েছিলেন। শেষ কবে আপনি সাঁতার কাটতে গিয়েছিলেন ইংরেজি মানেটা কি হবে, হোয়েন ওয়াজ দ্য লাস্ট টাইম ফর ওয়েন্ট সুইমিং। ওয়েন ওয়াজ দ্য লাস্ট টাইম ইউ ওয়েন্ট সুইমিং মানে কি শেষ আপনি কবে সাঁতার কাটতে গিয়েছিলেন। নেক্সট, হোয়ার মানে কি কোথায়। হোয়ার কোথায়।
কোনো কিছু স্থান বা অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করতে আমরা কিন্তু হোয়ার ইউজ করে থাকি। কি বলতে পারি? আস্ক অ্যাবাউট প্লেস অ্যান্ড লোকেশন। আস্ক অ্যাবাউট প্লেস অ্যান্ড লোকেশন জানার জন্য আমরা হোয়েন ইউজ করে থাকি। যেমন এক্সাম্পল আমরা বলতে পারি যে হোয়েন্ট আর ইউ লিভ। হোয়েন্ট আর ইউ লিভ মানে কি? আপনি কোথায় যাচ্ছেন? হোয়েন্ট আর ইউ লিভ মানে কি? আপনি কোথায় যাচ্ছেন বা আপনি কোথায় থেকে এসেছেন? হোয়ার ডু ইউ কাম ফ্রম। হোয়ার ডু ইউ কাম ফ্রম মানে কি? আপনি কোথায় থেকে আসছেন বা এসেছেন? হোয়ার ডু ইউ কাম। আপনি এই কলমটা কোথায় কিনলেন? আপনি এই কলমটা কোথায় কিনলেন মানে কি? হোয়ার ডিড ইউ বাই দিস পেন। হোয়ার ডিড ইউ বাই দিস পেন। তোমার বাবা কোথায় গেছে? অথবা বলতে পারো বা আপনার বাবা কোথায় গেছে? হোয়েন হ্যাজ ইউর ফাদার গন। হোয়েন হ্যাজ ইউর ফাদার গন মানে কি? আপনার বাবা কোথায় গেছে? আপনি কোথায় যাচ্ছেন? হোয়ার আর ইউ গোয়িং। হোয়ার আর ইউ গোয়িং মানে কি? আপনি কোথায় যাচ্ছেন? হোয়ার আর ইউ গোয়িং। বা রেস্টুরেন্টটি কোথায়? হোয়ার ইজ দ্য রেস্টুরেন্ট। হোয়ার ইজ দ্য রেস্টুরেন্ট মানে কি? কোথাও একটা রেস্টুরেন্ট ছিল বা খেয়ে এসেছেন বা কোনো একটা রেস্টুরেন্টের নাম বলছে, তখন বলছেন যে রেস্টুরেন্টটি কোথায়? হোয়ার ইজ দ্য রেস্টুরেন্ট। ক্লিয়ার? নেক্সট, ওয়াই। ওয়াই মানে কি? কেন। ওয়াই কেন, ডব্লিউ এইচ ওয়াই। ওয়াই মানে কেন। আস্ক অ্যাবাউট রিজন মানে কোনো কারণ সম্পর্কে জানতে জিজ্ঞাসা করে থাকে। যেমন সে কাছে। হোয়াই ইজ হি ক্রাইং মানে কি? সে কাছে। হোয়াই ইজ হি ক্রাইং মানে সে কাছে। তুমি মিথ্যা বলো কেন? হোয়াই ডু ইউ লাই। হোয়াই ডু ইউ লাই মানে কি? তুমি মিথ্যা বলো কেন? হোয়াই ডু ইউ লাই মানে কি? তুমি মিথ্যা বলছো কেন? আপনি কি ইংরেজি শিখছেন কেন? আপনি ইংরেজি শিখছেন কেন মানে কি হবে? বা তুমি ইংরেজি শিখছো কেন? হোয়াই আর ইউ লার্নিং ইংলিশ। হোয়াই আর ইউ লার্নিং ইংলিশ মানে কি? আপনি ইংরেজি শিখছেন কেন? গতকাল ক্লাসে অনুপস্থিত ছিলে কেন? হোয়ার ইউর অ্যাবসেন্ট ইন ক্লাস ইয়েস্টারডে মানে কি? তুমি গতকাল অনুপস্থিত ছিলে কেন? হোয়ার ইউর অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস ইয়েস্টারডে। হোয়ার ইউ অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস ইয়েস্টারডে মানে কি? তুমি গতকাল ক্লাসে অনুপস্থিত ছিলে কেন? এখানে তোমার একটা কারণ জিজ্ঞাসা করতেছে, লিখে এখানে আমরা হোয়াই ইউজ করে থাকি। যে বুঝেছো? এবার নেক্সট, ছেলেটা কেন কঠিন পরিশ্রম করলেন? হোয়াই ডিড দ্য বয় ওয়ার্ক হার্ড। হোয়াই ডিড দ্য বয় ওয়ার্ক হার্ড মানে কি? ছেলেটা কঠিন পরিশ্রম করলেন। বাচ্চাটা কাঁদছে কেন? হোয়াই ইজ দ্য বয় ক্রাইং। হোয়াই ইজ দ্য বয় ক্রাইং মানে কি? বাচ্চারা কাঁদছে কেন? কেন আমাদের পায়ে হাত ধোয়া উচিত? কী হবে সেন্টেন্সটা? হোয়াই শুড উই ওয়াশ আওয়ার হ্যান্ড আফটার মানে কি? কেন আমাদের প্রায় হাত ধোয়া উচিত? কাউকে তুমি কোশ্চেন করছো বা কেউ তোমাকে কোশ্চেন করছে, কী হবে ইংলিশটা? হোয়াই শুড উই ওয়াশ আওয়ার হ্যান্ড আফটার। ক্লিয়ার? নেক্সট, উইচ মানে কি? কোনটি। উইচ মানে কোনটি। কখন আমরা জিজ্ঞাসা করি কোনো কিছু পছন্দ, মানে পছন্দের জন্য আমরা জিজ্ঞাসা করি। যেমন আস্ক অ্যাবাউট চুজ মানে কোনো কিছু পছন্দ করতে বা কোনো কিছু পছন্দ হয়েছে সেটা জিজ্ঞাসা করতে আমরা ইউজ করে থাকি। যেমন হুইচ ইজ বেটার মানে কি? কোনটা ভালো। হুইচ ইজ বেটার মানে কোনটা ভালো। বা তোমার ব্যাগ কোনটা? তোমার ব্যাগ কোনটা? হুইচ ইজ ইউর ব্যাগ। এখানে দেখো দুইটা ব্যাগ হইতে পারে, তিনটা ব্যাগ হইতে পারে। তোমাকে জিজ্ঞাসা করছে হুইচ ইজ ইউর ব্যাগ মানে তোমার ব্যাগ কোনটা। আপনি কোন রং পছন্দ করেন? হুইচ কালার ডু ইউ লাইক। হুইচ কালার ডু ইউ লাইক মানে কি? আপনি কোন রং পছন্দ করেন বা তুমি কোন রং পছন্দ করো। হুইচ ইজ দ্য পেন ইজ ইউর। কোন কলমটা তোমার? হুইচ অফ দ্য পেন ইজ ইউর। হুইচ অফ দ্য পেন ইজ ইউর মানে কোন কলমটি তোমার। তোমার প্রিয় উৎসব কোনটি বা আপনার প্রিয় উৎসব কোনটি? তো ইংলিশে কী করে জিজ্ঞাসা করবো? হুইচ ইজ ইউর ফেভারিট ফেস্টিভ্যাল। হুইচ ইজ ইউর ফেভারিট ফেস্টিভ্যাল মানে কি? আপনার প্রিয় উৎসব কোনটি বা তোমার প্রিয় উৎসব কোনটি। আচ্ছা বলো তো তোমাদের প্রিয় উৎসব কী? অবশ্যই কমেন্ট করে বলো। আর আমার প্রিয় উৎসব হচ্ছে দুর্গাপূজা। অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু। হাউ মানে কি? কীভাবে। কীভাবে আমরা কী করতে ইউজ করে থাকি? আস্ক অ্যাবাউট প্রসেস অ্যান্ড ম্যানার। আস্ক অ্যাবাউট প্রসেস মানে কোনো কিছু পদ্ধতি বা ম্যানার্স মানে প্রতিক্রিয়া সম্পর্কে আমরা জিজ্ঞাসা করার জন্য হাউ ইউজ করি। HUW হাউ মানে কীভাবে। যেমন হাউ আর ইউ মানে কি? আপনি কেমন আছেন। হাউ আর ইউ আপনি কেমন আছে। বা তোমার দিনটা কেমন ছিল বা আপনার দিনটা কেমন ছিল কীভাবে বলবে? হাউ ওয়াজ ইউ ডে মানে কি? তোমার দিনটা কেমন ছিল। নেক্সট, আপনার অফিস কত দূর? হাউ ফার ইজ ইউর অফিস মানে কি? আপনার অফিস কত দূর। সে কত দূর দৌড়াতে পারে? হাউ ফাস্ট ক্যান হি রান মানে কি? সে কত দূর দৌড়াতে পারে। হাউ ফাস্ট ক্যান হি রান। ক্লিয়ার? নেক্সট,
সাপটি কতক্ষণ ছিল, সাপটি কতক্ষণ ছিল কি হবে, হাউ লং ওয়াজ দ্য স্ন্যাক, হাউ লং ওয়াজ দ্য স্ন্যাক মানে কি সাপটা কতক্ষণ ছিল, হাউ লং ওয়াজ দ্য স্ন্যাক। আপনার ছুটি কেমন ছিল, আপনার ছুটি কেমন ছিল, হাউ ওয়াজ ইউর ভেকেশন, হাউ ওয়াজ ইউর ভেকেশন মানে কি আপনার ছুটি কেমন ছিল বা তোমার ছুটি কেমন ছিল। তুমি অনেক সময় বাচ্চারা জিজ্ঞাসা করতে পারো যে তোমার ছুটি কেমন ছিল বা তুমি ছুটি কেমন কাটালে, হাউ ওয়াজ ইউর ভেকেশন। ক্লিয়ার। নেক্সট হু মানে কি কে, হু কে। যেমন আস্ক অ্যাবাউট পিপল মানে কোনো একটা মানুষকে জিজ্ঞাসা করতে, হু ইজ দিস মানে মানুষটা কে, এসব অর্থে আমরা হু ইউজ করি, WH হু মানে কি কে, হু কে। যেমন হু ইজ দেয়ার, হু ইজ দেয়ার কে আছে, হু ইজ দেয়ার, হু ইজ দেয়ার মানে কে আছে। হু ইজ দ্যাট জেন্টলম্যান এই কে এই ভদ্রলোক, কে এই ভদ্রলোক মানে কি, হু ইজ দ্যাট জেন্টলম্যান, হু ইজ দ্যাট জেন্টলম্যান মানে কি কে এই ভদ্রলোক, জেন্টলম্যান মানে ভদ্রলোক। ক্লিয়ার। কে বেল বাজাবে কি হবে, কে বেল বাজাবে মানে কি, হু ইজ গোয়িং টু রিং দ্য বেল, হু ইজ গোয়িং টু রিং দ্য বেল মানে কে বেল বাজাবে। অথবা নেক্সট কি আছে, কে জিতবে, কে জিতবে এই ম্যাচ, হু ইজ গোয়িং টু উইনার দিস ম্যাচ, হু ইজ গোয়িং টু উইন দিস ম্যাচ মানে কে জিতবে এই ম্যাচ, হু ইজ গোয়িং টু উইন দিস ম্যাচ। ক্লিয়ার। নেক্সট আপনি কার সাথে থাকেন, আপনি কার সাথে থাকেন কি হবে, হু ডু ইউ লিভ উইথ, হু ডু ইউ লিভ উইথ মানে কি আপনি কার সাথে থাকেন, হু ডু ইউ লিভ, আপনি কার সাথে থাকেন, হু ডু ইউ লিভ উইথ। ক্লিয়ার। নেক্সট হুজ, হুজ মানে কি কার বা কার, কার বা কার মানে হুজ, WHOS, হুজ, হুজ মানে কার বা কার। কখন ইউজ করে থাকি, কোনো কিছু দখল সম্পর্কে জিজ্ঞাসা করতে আমরা ইউজ করে থাকি। যেমন আস্ক অ্যাবাউট পজিশন, আস্ক অ্যাবাউট পজিশন মানে কি আমরা কোনো কিছু দখল করার জন্য আমরা ইউজ করি। যেমন এটা কার গাড়ি, হু কার ইজ দেয়ার, হুজ কার ইজ দেয়ার মানে এটা কার গাড়ি বা এটা কার ছাতা, হুজ আমব্রেলা ইজ দিস, হুজ আমব্রেলা ইজ দিস মানে এটা কার ছাতা, হু আমব্রেলা ইজ দিস কোনো একটা দখলের সম্বন্ধে এটা কার জিজ্ঞাসা করতে পারে, দখলের সম্বন্ধে। হুজ বুক ইজ মিসিং, হুজ বুক ইজ মিসিং মানে কার বই নেই, মানে কোনো একটা স্কুলের মধ্যে টিচার অনেক সময় জিজ্ঞাসা না করে কার বই নেই, তখন ইংলিশটা হবে হুজ বুক ইজ মিসিং মানে কার বই নেই। অনেক সময় হয় না কোনো স্কুল বা প্রাইভেট টিউটে কোনো টিচার জিজ্ঞাসা করে কার বই নেই, হুজ বুক ইজ মিসিং মানে কি কার বই নেই। হোম, হোম মানে কি কাকে, হোম কাকে, WHUM হোম, হোম মানে কি কাকে। আস্ক অ্যাবাউট পিপল মানে মানুষ সম্পর্কে জিজ্ঞাসা করতে আমরা হোম ইউজ করি, মানুষ সম্পর্কে অনেক সময় মানুষের সম্পর্কে জানতে আমরা হোম ইউজ করে থাকি। যেমন এক্সাম্পল অনুযায়ী থাকলে সেখানে ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবে। কি আছে এক্সাম্পল, যেমন হুম ডিড ইউ সি আপনি কাকে দেখেছেন, আপনি কাকে দেখেছেন, হুম ডিড ইউ সি মানে কি আপনি কাকে দেখেছেন। মানুষের সম্পর্কে জিজ্ঞাসা করতে আমরা হুম ইউজ করি। নেক্সট কি আছে, হু ডু ইউ ওয়েন্ট টু মিট, হু ডু ইউ ওয়েন্ট টু মিট মানে আপনি কার সাথে দেখা করতে চান, আপনি কার সাথে দেখা করতে চান, হু ডু ইউ ওয়েন্ট টু মিট। হ্যালো ডিয়ার্স, এখানে আজকে ক্লাসটা শেষ করি। ক্লাসটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে জানান, যদি আগে লাইক বা কমেন্ট করে না থাকে। আর এই চ্যানেল নতুন হলে চ্যানেল JK স্টাডি স্কুল 24/7 সাবস্ক্রাইব লগে বেল আইকনটি অন করতে একদম বলো না। ভিডিওটা শেষ করার পর অবশ্যই তোমরা ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা তোমাদের প্রিয় ফ্রেন্ডসের কাছে সেখানে শেয়ার করে দিও, যাতে করে তোমাদের লার্নিং কমিউনিটিটা অনেক বড় হবে। এই চ্যানেল নতুন হলে চ্যানেল JK স্টাডি স্কুল সাবস্ক্রাইব লগে বেল আইকনটি অন করতে গেলে একদম ভুলো না, যাতে করে নতুন আপডেট সবার আগে পেতে তোমাদের হেল্প হবে। আজকের জন্য ক্লাসটা এতটুকু, আবার দেখা হবে নেক্সট ক্লাসে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো আর আমার সাথে ইংরেজি শিখতে থাকো।